তো জাকির হোসেন যে গেছে, যে জায়গাটা গেছে ওটা হলো তাদের কবরস্থান। আর বাদবাকি যে জায়গাগুলো ওই পাশে পড়ে রয়েছে ওইটা হলো স্কুলের নামে। জায়গাটা নাকি স্কুলের নামে, কিন্তু ওই জায়গাটা আমরা সচকে দেখতেছি ওটা গোরস্থান। এখন ওটা আসলে জায়গা স্কুলের নামে কিনা আমরা তো জানি না, আমরা শুনি আর কি। এরকম কথা করছি কারণ মাস্টার আমাকে প্রফেসর কাছে তোমরা এই সমস্ত কথা বাদ দিয়ে তোমরা বাড়ি যাও। ওই জায়গায় কথা কাটাকাটির একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা এর সঠিক তদন্ত সাপেক্ষে একটা সুস্থ যাতে সমাধান হয় এটা আমরা এলাকার পক্ষ থেকে আশা করি। বিগত 12 তারিখ আমার পারিবারিক গোরস্থানে সদ্য মাটি তোলা হয়। এই মাটির পাশ দিয়ে মোহাম্মদ হজরত আলী প্রধান শিক্ষক আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সে গোরের কবরের উপর দিয়ে প্রায় মাটি কেটে ড্রেন কাট কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। আমি একটু সাইড দিয়ে নেওয়ার কথা বললে সে আমার উপর ক্ষিপ্ত হয় এবং সে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে এবং এই বিষয়টাকে, পারিবারিক বিষয়টাকে সরকারি সম্পত্তি হিসাবে বা সরকারের প্রতিষ্ঠান কেন্দ্রিক নিয়ে চলে যায়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানাচ্ছি। উল্টো পাল্টা কথাবার্তা করতে লাগলো ওই মাস্টার সাহেব, তার বোন, তার ভাই, এই ছেলে বলতে লাগলি। তারপরে আমরা এরকম কথা করছি কারণ মাস্টার সাহেব আমাকে প্রফেসর কাছে তোমরা এই সমস্ত কথা বাদ দিয়ে তোমরা বাড়ি যাও। আমরা যা করতে আসি দেখতে আসি আপনি দেখে চলে যাচ্ছি। ও কলে না শুনে তা আবার উল্টো পাল্টা কথাবার্তা করতে লাগলো ওর বোন আর ওই মাস্টার, এর মধ্যে একটুখানি আতাহাতি হয়। ফজর নামাজ বাদ আর কি আমরা শুনেছি যেটা এইটে যে ওটা হচ্ছে একটা গোরস্থান। আর হজরত মাস্টার ভাইয়ের বাড়ি আছে এই পাশে। অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমে থাকার কারণে পানি ওই জায়গাতে ছাড়াইছে আমরা শুনেছি ড্রেন কাটে। আর ওই জায়গা গোরস্থানে নতুন করে মাটি তোলা হয়েছে। পানি ওই জায়গাতে না ছাড়াই অন্য জায়গায় ছাড়াক এ আছে প্রফেসর জাকির হোসেনদের কথা, কিন্তু ওই জায়গাতে কাটেছে। তারা এই জাকির প্রফেসরদের কাছে শুনিনি, এই কারণে তারা দেখতে গেছে ওই জায়গায় কথা কাটাকাটির একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই আমরা শুনেছি। আমরা এর সঠিক তদন্ত সাপেক্ষে একটা সুস্থ যাতে সমাধান হয় এটা আমরা এলাকার পক্ষ থেকে আশা করি। আমরা শুনেছি, যেটা আমরা তো জানি না, ওটা আমরা জানি যে জায়গাটা নাকি স্কুলের নামে, কিন্তু ওই জায়গাটা আমরা সচকে দেখতেছি ওটা গোরস্থান। এখন ওটা আসলে জায়গা স্কুলের নামে কিনা আমরা তো জানি না, আমরা শুনি আর কি। ওই যে জায়গাটা, ওই জায়গাটার সম্পর্কে এতটুকু আমাদের ধারণা বা আমার ধারণাটা হলো ওইটা হলো স্কুলের নামে। আর বাদ বাকি যে অংশটুকুনি রয়েছে সেটা কবরখানা। তো জাকির হোসেন যে গেছে, যে জায়গাটা গেছে ওটা হলো তাদের কবরস্থান। আর বাদবাকি যে জায়গাগুলো ওই পাশে পড়ে রয়েছে ওইটা হলো স্কুলের নামে। এই জমিটার নিয়ে একটা ক্যানেল করার কারণে কবরখানাকে কেন্দ্র করে নিয়ে কবরখানার পাশ দিয়ে একটা ক্যানেল করে নিয়ে চলে যাচ্ছে। এইটাতে যখন আর কি তেমন ধরনের ওই একটু দেখতে গেছে বা বাধা দিতে গেছে অথবা এই কথাটা জানতে গেছে, বুঝতে গেছে, তখন নাকি একটা কেওয়াজ কাজম হয়েছে, এতটুকু মাত্র আমি শুনেছি। এই কবরস্থানটা তাদের চিরাগায় মানে আজকের এইটা দরকার না, আমাদের জন্ম থেকে শুরু করে নিয়ে কবরস্থানটা তাদের। কবরস্থানটা আমরা কবরস্থান দেখি। আর ওই পাশে যে জায়গাটা মাইফিজুফি এক সময় আজিজুর রহমান যখন সভাপতি ছিল তখন মাইফিজুফি তেমন ধরনের স্কুলের একটা যে সীমানা, সেই সীমানা বাউন্ডারিটা ঠিক করলো, আমি এতটুকু জানি। আমাকে জানা মতে বা দেখেছি কবরস্থান আছে এদের কবরস্থান, আর স্কুলের যে জায়গা ওর সাইড যে আছে স্কুলের জায়গা যেভাবে ওইভাবেই তো পড়ে আছে। আর এই গ্যাঞ্জাম তো শুনেছি যে এই 12 তারিখে যে গ্যাঞ্জাম আছে এই মাস্টার এগে জায়গার কবরানোর পথে কাটিয়ে দিয়েছে। পাশে তো মাস্টারের জায়গাও ছিল, মূলত গ্যাঞ্জাম আছে এগে জায়গা মাস্টারের জায়গা বাদ দিয়ে তার জায়গাতে পানি কেটে দিয়েছে, এই আছে গ্যাঞ্জাম। আর পারিবারিক সূত্রে এগে অন্য জায়গা জমি নিয়ে মাস্টারের সাথে এগে গ্যাঞ্জাম আছে। মাস্টারের জায়গাতে কাটলে হয়তো একটু বেশি কাটা লাগতো, এরকম হতে পারে। আর এগে জায়গাতে কাটলে একটু সংক্ষেপে পানিটা বেরোয় যায়। এটা স্কুলের সাথে এটা তো কোনো গ্যাঞ্জাম আমার কাছে মনে হয়নি। কারণ আছে প্রতিষ্ঠান তো এর মধ্যে টানাটানির দরকার, সামান্য তো পারিবারিক বিষয়। এটা স্কুলের মধ্যে টানিয়ে নিয়ে যাচ্ছে এটা কি জন্য, এটাও তো আমরা বলতে পারি না, এটা তো পারিবারিক বিষয়। এই গ্যাঞ্জামটা তো অনেক দিন ধরে চলছে, প্রায় 2-2.5 বছর ধরে জায়গা জমি নিয়ে। এরা তো আপন দায় এরা। আমি এই কবর খোঁড়া কাজটা আমার আব্বা করতো। এখন আমার আব্বা এই 6 বছর মরার পরে আমি ওই জায়গায় 6-7টা কবর খুঁজেছি, কিন্তু সেই কবরস্থানের পর দিয়ে এই ড্রেনটা কাটার জন্যই এই পারিবারিক সূত্রে গণ্ডগোল। এখন গণ্ডগোলটা আছে পারিবারিক জমি জমি নিয়ে। এখন এই স্কুলের নামে চলে আসতেছে সম্পূর্ণ সব জাকির প্রফেসরের নামে এই
সম্পূর্ণ মিথ্যে আছে, অভিযোগ করেছে যায় এসব সব বানোয়াটি আর মিথ্যে কথা এসব। ঘটছিল হচ্ছে কি যে আমার এই যে বাড়ি, আমার বাড়ির পাশে ওখানে ওদের বাঁধ দেওয়ার কারণে আমার এই বাড়ি পানি ফুলে উঠেছে। আমার উঠানে পানি যে আমার বাথরুমে পানি গেলে আমার আর কি ওই সমস্যা হচ্ছিল। মানে বাথরুমে যদি হাউজে পানি যায় তাহলে আমার ঘরে টিকার সম্ভাবনা নেই। এই জন্যই আমি তাড়াহুড়া করে আমি আমার ছেলেটার বললাম কি বাবু এই তো সমস্যা হয়ে গেল যে এই বাথরুমে যদি হাউজে পানি ঢোকে তাই তো বাড়ি টিকা যাবে না। তাহলে এখান থেকে ওরা ছোটো একটি নালা কাটিয়ে আমি ওটা পানিটা কমিয়ে গেলে আমরা আবার নাই বুঝাই দিও না, তা ওদের যাতে কোনো ক্ষতিপত্র না হয় সেইভাবে আমি কাটিয়ে দিয়েছি। কাটার পরে আর কি ওরা একদিন পরে যে আমারে বাড়িতে ডেকে নিয়ে আমার ছেলে, আমার ওই ছোটো বোন আমাকেও বেদমভাবে প্রহার করে। সে আর বলার না দেখলি কেউ বিশ্বাস করবে না যে আসলে কীভাবে মারলো। এগুলো দিয়ে দিয়েছিল আমার দাদা, মানে চাচতো দাদা, ওই জাকির ওদের দাদা, ওদের নিজের দাদা, আমাদের চাচতো দাদা। ওরা আর কি ওইখানে 23 শতক জমি স্কুলি নামে দেওয়া আছে। আমাদের রেকর্ডপত্র বা ওই সেই পয়সা সব দুই পরিবার আমাদের যখন ওই রেকর্ড হয়ে গেছে বা দাদারা যখন দিয়ে দিয়েছে আমাদের কবরস্থান আলাদা পৃথক করে নেওয়া হয়েছে।